আচ্ছা, আমরা আমাদের হচ্ছে মনিটরের এই যে উইন্ডো স্ক্রিনের মধ্যে আসলাম, ঠিক আছে? আসার পরে যদি আমি আমার মাউসের রাইট বাটনে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। অপশনগুলো কি কি আছে? ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, তারপর ম্যানেজ, ড্রাইভ ব্যাক আপ, তারপর হচ্ছে নিউ, এরকম ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ, তাই না? অনেকগুলো সেটিংস এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি ভিউ আইকনে ক্লিক করি, সেখানে আবার হচ্ছে অনেকগুলো অপশন চলে আসছে। তাহলে কি কি অপশন আসছে? লার্জ আইকন। লার্জ আইকনে যদি আমি ক্লিক করি, তখন কি দেখছি? আমার এই উইন্ডোর মধ্যে যতগুলো এখানে কি আছে, সফটওয়্যার আছে বা এখানে যতগুলো সেট আপ দেওয়া আছে, সবগুলো কি হয়ে গেছে? আইকন বড় হয়ে গেছে। আবার যদি আমি এই যে আমার মাউসের রাইট বাটন ক্লিক করি, ভিউতে ক্লিক করে যদি এই যে এখানে মিডিয়াম দিই, তাহলে এই আইকনগুলো কি হয়ে যাবে? মিডিয়াম সাইজ হয়ে যাবে। এরপর যদি আবার ভিউতে ক্লিক করে আমি যদি স্মল আইকনে দিই, তাহলে আমার এখানে যে আইকনগুলো আছে সবগুলো কি হয়ে গেল? একবারে ছোট হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা কাজের সুবিধার্থে, আপনার যদি মনে হয় যে আপনি বড় রাখবেন, সেক্ষেত্রে আমরা কি করব? ভিউতে ক্লিক করে লার্জ সাইজে দিব। আবারও মনে হলো যে না, আমি ছোট সাইজ রাখতে চাই, তাহলে স্মল আইকন দিয়ে এইভাবে রাখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে সর্ট বাই। সর্ট বাই মানে হচ্ছে আপনি এটাকে সাজাবেন। অনেক সময় হয় না যে আমরা নাম অনুযায়ী কোনো একটা ডেটাবেস করতে যাচ্ছি, নামের প্রথম অক্ষর এ থেকে জেড পর্যন্ত, প্রথমে যারা এতে আছে, এর মধ্যে যাদের নাম, তাদেরকে সাজাতে যাচ্ছি। তারপরে বিতে আসবে, সিতে আসবে, এইরকম করে যখন আমরা সাজাতে যাই নামের ভিত্তিতে, তখন আমরা কোনটা সিলেক্ট করব? নেম। তখন দেখা যাবে কি, এই যে নেমের ভিত্তিতে কি এখানে আইকনগুলো কি হয়েছে? সাজানো হয়েছে। আবার যদি আমরা সর্ট বাইতে গিয়ে সাইজের ওপর ভিত্তি করে দেই, তাহলে দেখব যে সাইজের ওপর ডিপেন্ড করে এগুলো আলাদা আলাদা কি হয়েছে? আইকনগুলো পরিবর্তন হচ্ছে। আবার আমি চাচ্ছি যে না, সর্ট বাইতে যে আমি আইটেমের উপর ভিত্তি করে সাজাবো, তাহলে আইটেমের উপর এখানে সাজানো হয়েছে। এখন কিভাবে বুঝবো যে আইটেমের উপরে সাজানো হয়েছে? দেখেন, আমার এই জায়গার মধ্যে যে এক্সেলের যতগুলো ফাইল আছে সব এক পাশে চলে গেছে। আবার আমার এখানে ফাইল এক্সপ্লোরারের যতগুলো আইটেম আছে সেগুলো কি হয়েছে? এক পাশে চলে আসছে। আবার গুগল ক্রোমের যে অংশগুলো আছে সেগুলো কি এক পাশে চলে আসছে। এটা হচ্ছে আইটেম বা আইকনের উপর ভিত্তি করে এরা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি আসি ডেট মডিফাইড। আমার এই জায়গার মধ্যে যতগুলো আইকন আছে সবগুলো তো আমি একদিনে এখানে রাখিনি। একদিনে কি রাখা হয়েছে? না, যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটাকে এখানে রাখা হয়েছে। এখন ডেটের উপর ভিত্তি করে যদি আমরা এটাকে সর্ট বাই করি, তাহলে যে আইকনটা একবারে লেটেস্ট সেটা কি সবার উপরে দেখবেন চলে আসছে। তাহলে সর্ট বাই যদি আমি ডেট মডিফাই দিই, তাহলে আমি একটু আগে আপনাদেরকে কি করেছিলাম? অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম না? একটা এক্সেল শিটের মধ্যে আপনাদেরকে কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছিল। এই অ্যাটেন্ডেন্স শিটটা যেহেতু আমি লেটেস্ট কাজ করেছি, মানে এই যে কিছুক্ষণ আগে কাজ করেছি, এই জন্য এটা সবার উপরে দেখাচ্ছে। আর একবারে সর্বনিম্ন এই যে এখানে এপসন ইজি ফটো প্রিন্ট, এটা সবার নিচে দেখাচ্ছে, কারণ এটা কি অনেক আগে কাজ করা হয়েছিল। তাহলে কি যেগুলো অনেক আগে কাজ করা হয়েছিল সেগুলো কি নিচের দিকে ডেট ধরে সেগমেন্ট হয়ে আছে। আর লেটেস্ট যেগুলো আছে, আমরা লেটেস্ট যেই আইকনগুলো নিয়ে কাজ করেছি সেগুলো কোন দিকে গিয়েছে? উপরে চলে গেছে। সর্বশেষ কিন্তু মাত্র এই যে 5 মিনিট আগে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম। এই এক্সেল শিটে কিন্তু আপনাদের কি আছে? প্রত্যেক দিনে যে অ্যাটেন্ডেন্স আছে এটা আছে। বুঝতে পেরেছেন? তাহলে এটা কিন্তু ডেট অনুযায়ী কি হবে? মডিফাই হবে। তাহলে সর্ট বাই এর কাজ কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে 3 নাম্বার সেগমেন্টে যদি চলে আসি, তাহলে এখানে কি আছে? রিফ্রেশ বাটন। কি বাটন দেখা যাচ্ছে? রিফ্রেশ বাটন। এখন রিফ্রেশের কাজ কি? আমরা অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই না? আমাদের একটু বিশ্রামের প্রয়োজন হয় না? সেই রকম রিফ্রেশ যখন আপনি দিবেন, আপনার পিসি বা আপনার ল্যাপটপের কি হবে? একটা রিল্যাক্সেশন আসবে, অর্থাৎ কি এটা একটা রিল্যাক্স মোডে থাকবে। ঠিক আছে? তাহলে কিছুক্ষণ পর পর আমরা যখনই কোনো কাজ করব, এরপরে সাথে সাথে এটাকে কি দিব? রিফ্রেশ দিব। তাহলে কি হবে? এটার যে কার্যক্রম আছে সেগুলোর কি বেগটা একটু বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে আমরা যদি নিউতে ক্লিক করি, আমরা চাচ্ছি, এখানে দেখেন অনেকগুলো আইকন আছে না? এখানে কিন্তু অনেকগুলো আইকন আছে। আমরা চাচ্ছি নিউতে ক্লিক করে কি করতে? একটা ফোল্ডার ক্রিয়েট করতে। ফোল্ডার কি? অনেকগুলো ফাইলের সমন্বয়ে কি তৈরি হয়? একটা ফোল্ডার তৈরি হয়। তাহলে আমি এখানে একটা ফোল্ডার দেওয়াতে দেখেন নিচে যে এখানে একটা ফোল্ডার কিন্তু চলে আসছে। আমি এটাকে টেনে এখানে নিয়ে আসলাম। আমরা চাইলে এটাকে ওপেন করতে পারি। এই যে এটা একটা কি ফোল্ডার তৈরি হয়েছে।
এখন আমি চাইলে এই ফোল্ডারটাকে একটা নাম দিতে পারবো। তাহলে নাম কিভাবে দিব? আমার মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে একটা অপশন চলে আসছে রিনেম। কি অপশন চলে আসছে? রিনেম। তাহলে আমরা কোথায় ক্লিক করব? মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি এটার নাম দিলাম টেক্সট ফাইল, বা যে কোনো একটা আপনার ইচ্ছা মতো কি দিলেন, নেম দিলেন। তাহলে এইভাবে যদি আমি নিউ থেকে কি করতে পারবো, আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। বুঝতে পেরেছি? যদি আপনার কোনো ফোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন হয় তাহলে কোথায়? মাউসের রাইট বাটনে ক্লিক করব, সেখান থেকে কোথাও যাব, নিউতে যাব, নিউ থেকে কি দিব, ফোল্ডার। আমি এই যে আরেকটা ফোল্ডার কিন্তু এখানে চলে আসছে। এখন এই ফোল্ডারটা আমি যদি আমার মাউসের ব্যাক স্পেস যে কিবোর্ডের ব্যাক স্পেসে যদি ক্লিক করি, এই নামটা কি চলে গেল, নিউ ফোল্ডার লেখাটা চলে গেছে। এখন আমি আমার ইচ্ছা মতো এখানে আমার নাম দিয়ে দিলাম, বা আপনি যেই নামে এটাকে সেভ করতে যাচ্ছেন সেই নামে দিলে কি হবে, সেভ হয়ে যাবে। এখন আপনার নামটা পছন্দ হয়নি বা নামটা চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে কি করব? মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিচে কি অপশন চলে আসছে, রিনেম। রিনেমে গেলাম, আমি লিখে দিলাম যে XYZ, একটা নাম দিয়ে এটাকে সেভ করলাম। তাহলে কি ফোল্ডার ক্রিয়েট করতে পারবো আমরা সবাই? আচ্ছা, যদি ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এরপরে আমরা পরবর্তী স্টেপে চলে আসি। এটাকে আবার রিফ্রেশ করে নিলাম। নিচের দিকে যখন আমরা আসি তখন দেখছি যে এখানে একটা নাম আছে কি, ডিসপ্লে সেটিংস। কি আছে? ডিসপ্লে সেটিংস। এই ডিসপ্লে সেটিংস নিয়ে কি গতকালকে আমরা কাজ করেছিলাম না? এই যে এখান থেকে কিন্তু ডিসপ্লে দেখেছিলাম, সাউন্ড দেখেছিলাম, নোটিফিকেশন, তারপর হচ্ছে পাওয়ার স্লিপ, স্টোরেজ, এগুলো সবগুলো কি গতকালকে দেখানো হয়েছিল? তাহলে আমার ডিসপ্লে সংক্রান্ত বা সেটিংসের অল ফরম্যাট কোথা থেকে চেঞ্জ করতে পারবো? আমরা হচ্ছে এই ডিসপ্লে সেটিং থেকে সব কিছু চেঞ্জ করতে পারবো। ওই ভিডিওটা কিন্তু আপনাদের 2 নাম্বার ক্লাসে আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কি, পার্সোনালাইজ। যদি আমি পার্সোনালাইজে যাই, সেক্ষেত্রে আমার এই পিসি দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা একেবারে কি কালার, এখানে স্ক্রিনটা একেবারে ব্ল্যাক না? আমি চাইলে এই পার্সোনালাইজ থেকে কি করতে পারবো, এটাকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, যদি সর্বপ্রথম যাই তাহলে দেখেন প্রথমে কি আছে, ব্যাকগ্রাউন্ড। তাহলে ব্যাকগ্রাউন্ডের এখানে যে আমি কি করতে পারি, এখানে চাইলে পিকচার অ্যাড করতে পারি, আবার হচ্ছে এখানে সলিড কালারও অ্যাড করতে পারি। এখন সলিড কালার আপনি কোনটা দিতে চাচ্ছেন? আমাদের অলরেডি কিন্তু এখানে একটা দেওয়া আছে, আমার পুরো যে মনিটরের স্ক্রিনটা এটা হচ্ছে ব্ল্যাক থাকবে, আর আমার এই জায়গার মধ্যে যে আইকনগুলো আছে বা ফন্টগুলো আছে সেগুলো কি কালার দেখাচ্ছে, নীল কালার দেখাচ্ছে। এখন আপনার মনে হলো যে না ম্যাম আমি এটা রাখতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি কালার হয়ে গেল? এখন কিন্তু এটা পার্পল কালার ধরেছে, তাই না? তাহলে আমরা যদি এই যে জায়গাটা, এটাকে বলা হয় মিনিমাইজ। দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবার দেখাই। এই যে একটা মাইনাসের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে মাইনাসের মতো চিহ্ন, এটাকে বলা হচ্ছে মিনিমাইজ। আর যদি আমি স্ক্রিনটাকে বড় করতে চাই তাহলে এটাকে কি বলা হবে, ম্যাক্সিমাইজ। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে মিনিমাইজ করা মানে কি বলতে পারি, মানে কি করা, ছোট করে ফেলা, তাই না? তাহলে এই যে মিনিমাইজ করলাম, এই দেখেন আমি মিনিমাইজ করাতে আবার এই জায়গায় চলে আসলাম, তাই না? তাহলে এখন আবার স্ক্রিনের এই যে মনিটরের স্ক্রিন কালার কি হয়ে গেছে, পার্পল কালার হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে না ম্যাডাম আমি কি করতে চাচ্ছি না, এটা এরকম রাখতে চাই না। এই যে আমরা কিন্তু যখন যেই আইকনটা নিয়ে কাজ করব বা যেই বাটনটা নিয়ে কাজ করব, সেটা কিন্তু অলরেডি আমাদের এই যে টাস্ক বার আছে না, আমরা কিন্তু কালকে বলেছিলাম এই জায়গাটার নাম কি, টাস্ক বার। এই টাস্ক বারে চলে আসবে, আমরা আবার এখান থেকে এই যে আগের অবস্থানে চলে আসতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা এখন সলিড কালার না দিয়েই পিকচার দিয়ে দিলাম, বা হচ্ছে আমরা কি করলাম, একটা স্লাইড শো যদি দিতে চাই তাহলেও এটা কি এরকম হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আবার হচ্ছে আমার সেটিংসে গেলাম, পিকচার এখানে কি রেখে দিলাম। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আপনি পিকচার অ্যাড করবেন। পিকচার অ্যাড করতে গেলে আপনার এইখানে দেখেন অনেকগুলো পিকচার অলরেডি রেকমেন্ড করতেছে, অর্থাৎ ডিফল্ট দেওয়া আছে। আমি যদি এখান থেকে একটা চুজ করি তাহলে অলরেডি এটাই যে ডিফল্টভাবে ধরে নিয়েছে। বুঝতে পারছেন ম্যাম? অসুবিধা হচ্ছে? আচ্ছা, না বুঝলে সাথে সাথে বলবেন। হ্যাঁ, এই যে স্ক্রিনটা এখন চেঞ্জ হয়ে গেছে না? তাহলে আমরা এইভাবে কি করতে পারবো, ডিফল্ট যেই হচ্ছে আমাদের পিকচারগুলো দেওয়া থাকবে সেগুলো কি করতে পারবো,
সেট করতে পারবো। আবার আপনি চাচ্ছেন যে না আপনার নিজের একটা ছবি দিতে, বা আপনার গ্যালারির মধ্যে বা আপনার হচ্ছে এই পিসির মধ্যে একটা কি আছে ছবি আছে আপনার পছন্দের, সেইটা সিলেক্ট করতে, তখন আপনি কিন্তু এই ব্রাউজ অপশনে যদি দেন তাহলে এইখান থেকে এই যে আপনার অপশন আসবে আপনার কোন জায়গা থেকে কোন জায়গায় ছবিটা আছে, সেইখান থেকে আপনি একটা ছবি কি করে দিতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যদি আসি যে চুজ আ ফিট, এইটার মানে কি বোঝাচ্ছে? এই চুজ আ ফিট মানে বোঝাচ্ছে এই ফিল দেওয়া আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে চুজ এ ফিট যদি আসি অনেকগুলো অপশন দেখা যাচ্ছে না, এখান থেকে সর্বপ্রথমটা রেকমেন্ড করতেছে, কারণ হচ্ছে এটা ফিল দিয়ে বোঝাচ্ছে আমাদের এই স্ক্রিনটা পুরাটা, আমাদের এই ছবিটাকে পুরাটা একটা জায়গা ধরে নিয়েছে। অনেক সময় হয় না আমরা ছবিকে কি করি, এডিট করি, দুই পাশে একটু খালি জায়গা রাখি, ক্রপ করি, কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে ফিল মানে বোঝাচ্ছে আমার এই পুরো মনিটরের স্ক্রিনটাকে কি এই ছবিটা ধরে রেখেছে। এখন আমি যদি যে চাই যে না আমি ফিল রাখতে চাচ্ছি না, আমি হচ্ছে কি ফিটে দিব, তাহলে আমরা দেখব কি এই যে দুই পাশে দুইটা দেখছেন এই যে এরকম আলাদা জায়গা তৈরি হয়েছে, দৈর্ঘ্য বরাবর এখানে কিন্তু কি দুইটা খালি জায়গা তৈরি হয়েছে, অর্থাৎ পিকচারটা কিন্তু বা আমার যে এই যে ডিফল্ট যে ছবিটা ছিল এটা কিন্তু এখন পুরোটা মনিটরে নাই, এই দুই পাশে কি আলাদা আলাদা জায়গা আছে, খালি জায়গা। আচ্ছা, তারপরেরটা যদি আমি যাই, এরকম প্রত্যেকটার এক একটা কি আছে সেগমেন্ট আছে। আপনি যদি স্ট্রেচে যান তাহলে আবার দেখবেন যে নিচের দিকে এটা এখন নিচের দিকটাকে ইয়ে করছে, ধরছে, হ্যাঁ পুরাটা স্ক্রিন যাচ্ছে না, টাস্ক বারের এই জায়গাটা কি নিচের দিকে ধরে আছে, কিন্তু যদিও এটা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা সবসময় চেষ্টা করব কোনটা দিয়ে রাখার জন্য, ফিল দিয়ে রাখার জন্য, তাইলে ডিফল্টভাবে এটা পুরাটা স্ক্রিনটাকে কি করবে, প্রেজেন্ট করবে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা আজকে কি কি শিখলাম, এইখানে যে ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, তারপর নিউ থেকে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব, ডিসপ্লে সেটিং এর এগুলো গত ক্লাসে করানো ছিল, আর আজকে হচ্ছে কি পার্সোনালাইজটাও এখান থেকে শিখতে পারলাম, তাই তো? আচ্ছা, এখন পার্সোনালাইজের পরে এখানে যখন আপনি আসলেন আমরা তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, কি দেখেছি, ব্যাকগ্রাউন্ড। এই বাম পাশে যদি আমি আরো আইকনগুলো দেখি এখানে কিন্তু কালার আছে, আপনারা চাইলে এখান থেকে কি করতে পারবেন, কালারও সেট করে দিতে পারবেন। আমার এখানে কাস্টম দেওয়া, কি দেওয়া, কাস্টম দেওয়া, আমরা চাইলে এটাকে লাইট করতে পারবো। যখন লাইট করেছি দেখেন আমার যে টাস্ক বারটা আছে এটা কি হয়ে গেছে, লাইট কালার হয়ে গেছে। মুমতাজ ম্যাম বুঝতেছেন? আমার এই টাস্ক বারটা এখন কি হয়ে গেছে, লাইট কালার হয়ে গেছে না? এই যে আমার টাস্ক বারের দিকে তাকান, আগে কিন্তু কালো কালার ছিল এটা। আচ্ছা, তাহলে এখন যখন আমি আবার কোথায় যাচ্ছি, লাইট না দিয়ে আমি ডার্কে দেই, তখন কি হয় দেখেন এই পুরাটা কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। এখন আমি ডার্ক দিব না, আমি কাস্টমে রাখবো, তাহলে কি আবার আগের জায়গায় চলে আসবে, এই যে এইরকম আগে কাস্টম যখন দেওয়া ছিল এইরকম দেখাচ্ছিল। বুঝতে পেরেছি? তাহলে আমরা কিভাবে এখান থেকে কালার সিলেক্ট করতে পারি, আপনার ইচ্ছা মতো। আপনি চাচ্ছেন যে না আমার কিন্তু এই কালারটাই যে এখানে নিচে দেখাচ্ছে টাস্ক বারের মধ্যে, আপনি কিন্তু এইটা সিলেক্ট করলে এটা আসবে, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই দিতে পারবেন, এখানে কি কোনো সমস্যা নেই। তারপর এখানে হচ্ছে লক স্ক্রিন, আমরা কি করি আমাদের ফোন প্রোটেক্ট করার জন্য, হ্যাঁ ফোনকে প্রোটেক্ট করে রাখার জন্য কি দিই, একটা লক দেই না, বা একটা পাসওয়ার্ড সেট করি না। তারপর কি করি, দুইটা কিন্তু ছবি দেওয়া যায়, ছবি কয়টা অ্যাড করা যায়, দুইটা, একটা হচ্ছে লক স্ক্রিন আর একটা হচ্ছে কি হোম স্ক্রিন, দুইটা স্ক্রিন দেখতে পাই না। আপনি যদি লক স্ক্রিনে কি রাখতে চান, ছবি রাখতে চান, তাহলে আমরা এখান থেকে কি এই যে পিকচার অ্যাড করতে পারবো। আমার লক স্ক্রিন আমি এই ছবিটা রাখতে চাচ্ছি, তাহলে এইখানে লক স্ক্রিনে এই ছবিটা দিব। আবার আমার এটা পছন্দ হলো না, এটা দিলাম। তাহলে একটু আগে যেটা আমরা সিলেক্ট করেছিলাম এর আগে ওই যে ব্যাকগ্রাউন্ড থেকে, ওইটা কিন্তু আমার হোম স্ক্রিনে ছিল। কোথায় ছিল, হোম স্ক্রিনে ছিল। আর লক স্ক্রিনে হচ্ছে গিয়ে কি এই ছবিটা, অর্থাৎ আপনি যখন শুরুতেই পিসিতে কি করতে যাবেন, ওপেন করতে যাবেন, তখন সর্বপ্রথম এই লক স্ক্রিনটা আসবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা লক স্ক্রিন সিলেক্ট করতে পারবো। আপনার ইচ্ছা মতো আবার আপনি কি করতে পারবেন, পিকচারও আপনার পিসি থেকে অ্যাড করতে পারবেন। তারপর আসি আমরা কি থিমে। এখন থিম আপনি কেমন নিতে যাচ্ছেন, এই থিমটা আমার পছন্দ, এইটা নিতে পারবো। আবার হচ্ছে এই থিমটা পছন্দ, এটা নিতে পারবো। অর্থাৎ কি আমার পছন্দ মতো আমি থিম নিতে পারবো। এই যে এখানে দেখেন এখন থিমটা চেঞ্জ হয়ে গেছে না, আগে কিন্তু এই থিমটা ছিল না, আগে অন্য একটা থিম ছিল। তাহলে আমরা এখান থেকে কি কাস্টমাইজ করতে পারবো, আমার পছন্দ মতো আমি একটা করে
থিমও নিতে পারবো। তারপর হচ্ছে ফন্ট। ফন্টের বিষয়টা কি, ফন্ট মানে আমরা বুঝছি যে কি কোনো বর্ণ বা লেটার, তাই না? এখন আমার এই জায়গার মধ্যে দেখেন এইখানে যে লেখাগুলো, এই যে ডিফল্ট, এই যে এই জায়গার মধ্যে যে আইকনগুলো আছে, আইকনের পাশে প্রত্যেকটার পাশে কিন্তু প্রত্যেকটার একটা নাম আছে। নাম আছে কি, যেমন এই যে ব্যাচ 262 ওয়ার্ড, তাহলে এইখানে কিন্তু প্রত্যেকটা আমার এক একটা কি ফন্ট, তাই না? এগুলো হচ্ছে একটা লেখা বা টেক্সট ফাইল। এখন এই লেখাগুলো হচ্ছে গিয়ে কি আপনার ফন্ট বা লেখার আকারটা কেমন হবে আপনি এই জায়গা থেকে কি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। আমরা যেমন দেখবেন যে আমাদের কিবোর্ড যে থাকে মোবাইলের, ওই কিবোর্ডের মধ্যে ইচ্ছা মতো কি করি, ফন্টগুলোকে কোনো সময় ইটালিক করি, কোনো সময় হচ্ছে কি বোল্ড করি মানে মোটা করি, বা কোনো সময় ডিফল্ট আমাদের মোবাইলে যেই রকম কিবোর্ডে থাকে ওই রকমই রাখি। এখান থেকে আমরা কি এখানে দেখাচ্ছে যে অল ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজের উপরে এখানে কি আছে, আপনার ফন্ট আছে। আপনার যদি কোনো নির্দিষ্ট পছন্দ থাকে যে না আমি শুধুমাত্র কি রাখতে চাই, ইংলিশটা রাখতে চাই, তাহলে আপনি এখান থেকে কি ইংলিশটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনি যে জাপানিজ রাখতে চান, দেখেন সব জাপানিজ ফন্ট কিন্তু এখানে চলে আসছে। এইটুকু কি বুঝতে পেরেছি? এই যে এখানে কিন্তু এখন সব জাপানিজ, আপনি চাচ্ছেন না আমি অ্যারাবিক যতগুলো ফন্ট আছে সব এখানে রাখবো, তাহলে এই যে অ্যারাবিক ফন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। এটুকু বুঝতে পেরেছি ম্যাম? আচ্ছা মাইমুনা বুঝতে পারছেন? আচ্ছা তারপর হচ্ছে স্টার্ট বার। এখানে হচ্ছে কি স্টার্ট বার, ওই যে আমরা হচ্ছে এই জায়গা থেকে স্টার্ট করি না, এই যে ওপেন করি, এখানে কি পাওয়ার, পাওয়ারের মধ্যে যাই কি করি, শাটডাউন করি, স্লিপ, হাইবারনেট, এই অপশনটা কিন্তু এখানেও কি আমরা দেখতে পাচ্ছি স্টার্ট বারে। আবার টাস্ক বারের কথা বলেছিলাম না আমরা, এই যে টাস্ক বারের যে অপশনগুলো আছে এখানে থেকে আমরা কি করতে পারবো, অফ অন করতে পারবো। এই যে লক দ্য টাস্ক বার, আপনি যদি এটাকে লক করে দেন তাহলে কি এটা লক হয়ে যাবে, অর্থাৎ এই জায়গার মধ্যে ডিফল্ট দেখা যাবে। আপনি চাচ্ছেন না যে লক করতে টাস্ক বারটাকে, তাহলে এটা কি থাকবে, অফ থাকবে এই জায়গা থেকে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড, কালার, লক স্ক্রিন, থিম, ফন্ট, স্টার্ট, টাস্ক বার এই সবগুলো সেটিংস কি একসাথে করতে পারবো। একটু কি বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এটা কোন জায়গা থেকে করেছিলাম বলেন তো? আমরা কিন্তু এই যে পার্সোনালাইজ থেকে করেছিলাম। তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার এই জায়গার মধ্যে যতগুলো আইকন বা হচ্ছে ফরম্যাট আসে সবগুলোর কি আছে, আলাদা আলাদা এক একটা কাজ আছে। আমরা বাসায় যে প্রত্যেকটাকে নিজেদের পিসি বা ল্যাপটপের মধ্যে ট্রাই করে দেখব যে আমি যে এখান থেকে দেখলাম বা শিখলাম আসলে সেটা কি আমার পিসিতে করা যাচ্ছে কিনা বা আমি করতে পারছি কিনা। ঠিক আছে, এটা কিন্তু একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। হ্যাঁ এটা একটা অ্যাপ বা একটা সফটওয়্যার। লাইটশট হচ্ছে কি একটা অ্যাপ বা সফটওয়্যার যার মাধ্যমে আমরা কি কোনো কিছু স্ক্রিনশট নিতে পারি। আমাদের ফোনের মধ্যে আমরা অনেক সময় স্ক্রিনশট নিই না, সেই রকম লাইটশট হচ্ছে কি একটা অ্যাপ যার মাধ্যমে আমরা কি নিতে পারি, যে কোনো কিছুর স্ক্রিনশট নিতে পারি। তাহলে আমরা এই যে লাইটশট লিখে যদি সার্চ করি সর্বপ্রথম দেখেন চলে আসছে এখানে কিন্তু লাইটশট, তাই না? এটা হচ্ছে কি অ্যাপ বা একটা সফটওয়্যার। আমরা এই প্ল্যাটফর্মে আসার পরে এইখান থেকে ডাউনলোড অপশন আছে দুইটা, একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, আরেকটা হচ্ছে কি ডাউনলোড ফর ম্যাক। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব, যেহেতু আমরা কম্পিউটারের জন্য বা ল্যাপটপের জন্য নিচ্ছি এই জন্য উইন্ডোজে ক্লিক করব। যখন ক্লিক করলাম সাথে সাথে এই যে জায়গাটা আছে তীরের মতো সেটা কি নিচের দিকে, তাই না? লোয়ার অ্যারো যেটাকে বলি আমরা, এইরকম যে চিহ্নটা আছে এখানে কিন্তু কি দেখা যাচ্ছে যে আমার এই লাইট শটটা যে সেটা কোথায়, এই জায়গার মধ্যে, এই যে দেখেন আমার এখানে কি সেটা ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এখন বলতেছি যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক আ চেঞ্জ টু ইউর ডিভাইস। আমি বললাম যে হ্যাঁ, এটা কি আমি কি করতে চাই, নিতে চাই, আমার ডিভাইসের জন্য কি এটা ডাউনলোড করেছি, এখন এটাকে সেট আপ করতে চাই। কিভাবে সেট আপ করবো? তাহলে এখন এখানে সর্বপ্রথম বলতেছে আপনি ল্যাঙ্গুয়েজ সেট আপ করেন। কি সেট আপ করেন? ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা সবসময় এটাকে কিসে রাখবো, ইংলিশে। এখানে আরো অনেক ভাষা আছে, তাহলে যেহেতু এখানে বাংলা নাই সেক্ষেত্রে আমরা কিসে এটাকে সেট করব, ইংলিশে সেট করব। সেট দিয়ে তারপর কি দিয়ে দিলাম, ওকে। দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা তারপর এখানে বলতেছে ওদের যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা লাইসেন্সের বিষয় আছে এগুলো আমরা অ্যাগ্রি করতেছি কিনা। যদি এরকম আমরা অ্যাগ্রি করি তাহলে কিসে দিব, আই অ্যাকসেপ্ট অল অ্যাগ্রিমেন্ট।
বুঝতে পেরেছি? এইটাতে ক্লিক করলাম, তারপরে দিব হচ্ছে নেক্সট। নেক্সটে দেওয়ার পরে আবার হচ্ছে বলতেছি অটোমেটিকলি ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন, তারপর কি দিয়ে দিলাম নেক্সট। এখন এটা কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তাহলে এই স্টেপে কি করবেন, ডাউনলোড করবেন। এখন ডাউনলোড করলেন, কিন্তু আপনি সেটা পাবেন কোথায়? আপনি যখন কাজ করতে যাবেন পিসিতে, তখন সেই এই লাইট শটটাকে এখানে লিখে সার্চ করবেন না। আপনি দেখবেন যে আপনার যে মনিটরের যে স্ক্রিন আছে, ঠিক আছে, স্ক্রিনের দিকে এই জায়গার মধ্যে একটা কি এইরকম হিডেন শো আইকন আছে। কি আছে? হিডেন শো আইকন। এখানে যখন আমরা ক্লিক করব একটা পাতার মতো, হ্যাঁ একেবারে নিচে একটা পাতার মতো অ্যাপ দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? পাতার মতো। এটা হচ্ছে পার্পল কালার। যখন এখানে ক্লিক করবেন তখন এইটা কাজ করা শুরু করবে। এখন আপনি স্ক্রিনশট নিতে যাচ্ছেন এই জায়গাটার, তাহলে এখন কি করবেন, এই পুরো জায়গা সিলেক্ট করবেন। আপনার যতটুকু দরকার, এইটুকু দরকার, এইটুকু সিলেক্ট করলেন। আপনি যাচ্ছেন শুধু এই খালি জায়গা সিলেক্ট করতে, খালি জায়গা করবেন। তাহলে যতটুকু আমার দরকার ততটুকু সিলেক্ট করুন। এখন বিষয় হচ্ছে আমি তাহলে স্ক্রিনশটটা নিব কিভাবে? এখন আপনি কোনো কিছু যদি মার্ক করতে চান তাহলে মার্ক করেন। আমি এই লেখাটুকু মার্ক করতে চাই, তাহলে এটাকে এই যে বক্স করে মার্ক করলাম, ঠিক আছে। এখন আমি আবার চাচ্ছি কি যে না, এটা কালারটা চেঞ্জ করে দিতে, তাহলে কালারটা হচ্ছে চেঞ্জ করে দিই। এখন আমি এই যে সবুজ কালারটা নিয়ে ওকেতে দিলাম। এখন কিন্তু দেখেন এটা এই যে গ্রিন মার্ক হয়ে গেল, ঠিক আছে। আবার আপনি চাচ্ছেন যে অ্যারো দিয়ে কোনো কিছুকে ইন্ডিকেট করতে, তাহলে অ্যারো দিয়ে এই যে বিড়ালটাকে ইন্ডিকেট করে দিলাম। আমি চাচ্ছি যে এটা লিখতে, যে দিস ইজ এ ক্যাট, তাহলে কি এই যে ক্যাট লিখে দিলাম এখানে। আপনি কোনো কিছু লিখতেও পারবেন। এখন এই স্ক্রিনশটটা আপনি নেবেন, নিয়ে কি একটা জায়গায় রাখতে হবে না? আপনি কি এটা কপি করবেন, সেভ করবেন, প্রিন্ট করবেন, কোন অপশন আপনি করতে যাচ্ছেন? এই নিচের দিকে যখন আসবেন তখন এই সেটআপগুলো থাকবে। আমি যদি চাই এটাকে কি করতে, সেভ করতে, তাহলে এই বাটনে কি করব, ক্লিক করব। এইখানে দেখাচ্ছে Ctrl+S, Ctrl+S দিয়ে আমরা কিবোর্ড থেকে কোনো কিছু কি করতে পারি, সেভ করতে পারি। তাহলে আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে, সেভ। এখন আপনি আপনার ইচ্ছা মতো আপনি কোন জায়গায় রাখতে চাচ্ছেন সেখানে কি করবেন, এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। এখন আবার আমি চাচ্ছি যে আরেকটা স্ক্রিনশট নিতে, আমি এই জায়গা নিতে চাচ্ছি না, আমি হচ্ছে অন্য একটা জায়গায় গেলাম। এখানে যে ধরেন লিখলাম যে ম্যাঙ্গো, দেখেন আমের ছবি চলে আসছে না এখানে, কত সুন্দর। এই যে এখানে ইমেজে গেলাম, যে এখান থেকে আপনাকে বললাম যে আপনার একটা আমের ছবির স্ক্রিনশট নেন, ঠিক আছে। তাহলে কিভাবে নেবেন, এখন আপনার কোনটা পছন্দ দেখেন আগে। ধরেন এখান থেকে আমরা এইটাকে নিলাম, এটা এখানে চলে আসছে না, এই যে আমের এই ছবিটা। এখন আমি এইটার স্ক্রিনশট নিব, কিভাবে নিব? তাহলে আমার এই যে এখানে কি হিডেন একটা আইকন আছে না, হিডেন আইকনে ক্লিক করলাম, ওই যে পাতার মতো চলে আসছে। এই পাতাটাতে ক্লিক করলে এখন বলবে যে তুমি এরিয়া সিলেক্ট করো, তাহলে আমি এতটুকু এরিয়া সিলেক্ট করে দিই। যতটুকুতে কি আছে, আমটা আছে, ততটুকুতে কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এখন আমার যদি আপনার মার্ক করার প্রয়োজন হয় তাহলে মার্ক করে দেন যে এটা একটা কি আম। আমি এই যে এটাকে এইটুকুর মধ্যে একটা বক্সের মধ্যেও দেখায় দিলাম আম, ঠিক আছে। এখন আমি কিন্তু সেভের অপশনটা দেখাইছিলাম একটু আগে, কি দেখিয়েছিলাম, সেভের। এখন আপনি চাচ্ছেন এটাকে কি করতে, কপি করতে। যদি আপনি চান কপি করে রাখতে তাহলে কি এই পাশেরটাতে ক্লিক করব। কপি করলে কি সেভ হচ্ছে ক্রসের পাশে, মানে রাইট সাইডে যে ক্রসের পাশে যেটা আছে সেটা হচ্ছে সেভ। এরপরে যে আইকনটা আছে সেটা হচ্ছে কপি। এরপরে আপনি চাচ্ছেন এটাকে প্রিন্ট করতে, প্রিন্ট করতে চাইলে কি এই 3 নাম্বারটাতে আমরা দিব। তারপরে যদি আমি হচ্ছে শেয়ার করতে চাই তাহলে শেয়ার দিলে এই 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 যে একটা শেয়ারের মতো অপশন আছে সেটাই দিব। আর সর্বশেষ এখন আমরা যখন অনলাইনে অনেক সময় কাজ করি ফর্মালি, হ্যাঁ, যখন আপনি দেখবেন কাউকে একটা ইমেল করতেছেন তখন আমরা অনেক সময় আমাদের বিভিন্ন ফাইলগুলোকে অ্যাটাচ করে দিই ইমেলের মধ্যে, মানে ফর্মালভাবে কাউকে কিছু পাঠাইতে চাইলে। তখন আপনি কি করলেন, এটাকে কপি করতে পারেন। কপি করলে এখানে একটা কি হবে, লিঙ্ক তৈরি হবে। কি তৈরি হবে, লিঙ্ক। এখন লিঙ্কটা যখন তৈরি হবে এখান থেকে এই যে আমি লিঙ্কটা কপি করব, কপি অপশন চলে আসছে না এখানে, দেখেন এই যে এখানে লেখা আসছে কপি, আর এর পাশে কিন্তু একটা আরেকটা কি অপশন আসছে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এখন আমি এটাকে কপি করলাম, আমার এই যে
আমের ছবিটা আমি যে স্ক্রিনশটটা দিলাম এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আপনি কাউকে পাঠাবেন বা আপনি দেখতে চাচ্ছেন যে আমি যে স্ক্রিনশটটা দিলাম সেটা কি হলো কিনা বা আদৌ কি সেটা কি স্ক্রিনশটটা নেওয়া হয়েছে কিনা। এখন আপনি মনে করলেন যে না আমি আমার এই যে গুগলের যে কি আছে এখানে যে প্লাস আইকন আছে সেখানে এসে কি করলাম আমি নিজেই দেখতে চাই যে আসলে স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা। তাহলে এখন যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, আচ্ছা পেস্ট অপশন দেই, যে আমি যে একটু আগে যেটার স্ক্রিনশটটা নিছি না সেটার কপিটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে দেখেন আমি এখন এন্টার দেই, এই যে আমের ছবিটা আপনারা দেখতে পাবেন। দেখেন আমের ছবিটা যে স্ক্রিনশট নিয়েছেন এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আপনারা এরকম করে নিতে পারবেন। আমি যদি বলি যে আপনারা কি করেন, আপনাদের পরীক্ষায় কিন্তু এগুলা থাকবে, মিড টার্মের মধ্যে আপনাদের কিন্তু এই যে স্ক্রিনশট দিয়ে দেখাইতে হবে আমাকে, এবং এটা কিন্তু মানে আমার সামনাসামনি আমি আপনাকে বলবো যে আমার সামনে দিয়ে দেখান, তখন কিন্তু এইভাবে দেখাইতে হবে। তাহলে আমরা কোনো একটা স্ক্রিনশট কিভাবে লিংক করতে হয় বা হাইপার লিংক করতে হয় এটা পারবো। যে কোনো কিছুর আমরা কি করলাম, এই যে আমের ছবি এখানে ছিল, আবার দেখাচ্ছি এখান থেকে প্রথমে আমরা এই যে লাইট শো ট্যাপে গেলাম, এখান থেকে যতটুকু জায়গা আমার দরকার কি করলাম এটাকে সিলেক্ট করে নিলাম। এখন যদি আমার এটার একটা লিংক করতে চাই তাহলে লিংকে এই যে এখানে কি ক্লিক করলে এটা লিংক হয়ে যাবে। এখন এটাকে কপি করে দিলাম, আমি যে কোনো জায়গায় আপনি কোথাও রাখতে চাইলে সেখানেও রাখতে যাবেন। আচ্ছা আমরা তো একটা ফোল্ডার করেছিলাম না কিছুক্ষণ আগে, মনে আছে? এই যে এখানে XYZ দিয়ে একটা ফোল্ডার করেছিলাম, দেখা যাচ্ছে স্ক্রিনে। আমি এখন এইদিকে যদি রাখতে চাই আপনি এই যে পেস্ট করেন, দেখবেন এখানে কি হবে এই ফোল্ডারের মধ্যে এটা কি রাখা যাবে। আপনি আপনার ইচ্ছা মতো আপনি কোথাও যদি রাখতে চান সেখানে কি আমি চাচ্ছি যে এখানে রাখতে, তাহলে কি এখানে রাখা যাবে। মানে যে কোনো জায়গার মধ্যে আপনি সেটা কি করতে পারবেন, রাখতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ আপনার প্র্যাকটিস পারপাসে আপনি ফোল্ডার তৈরি করবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই যে এখানে আমি এই যে এসে লিংকটা দিলাম, এন্টার দিলাম, ওই যে আবার ওই আমের ছবিটা চলে আসছে যেটা স্ক্রিনশট নিয়েছি। তাহলে পারবো এই লাইট শটের যে বিষয়গুলো এগুলো কি পারবো আমরা ইনশাল্লাহ। কম্পিউটারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে ফাইল এক্সপ্লোরার। কি ফাইল এক্সপ্লোরার? তাহলে ফাইল এক্সপ্লোরারটা আমরা কোথা থেকে পাবো? আমরা যদি আমাদের এই স্ক্রিনের মধ্যে আসি তাহলে টাস্ক বার যে অপশনটা আছে, অর্থাৎ টাস্ক বার যেখানে আছে সেইখানে যদি আমরা খেয়াল করি তাহলে এরকম হলুদ কালারের মতো একটা বক্সের মতো দেখতে পাবো। দেখা যাচ্ছে একটা হলুদ কালার বক্সের মতো দেখা যায়। এই অংশটার নাম হচ্ছে আমাদের ফাইল এক্সপ্লোরার। কি বলা হয় এটাকে? ফাইল এক্সপ্লোরার। এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে হচ্ছে আমাদের যতগুলো ফোল্ডার আছে, ঠিক আছে, বা আমাদের যতগুলো কি আছে আপনার ফাইল বা ফোল্ডারের যে সমষ্টি আছে সেগুলো সবগুলোই হচ্ছে গিয়ে কি এখানে লোকেশন অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ আপনি আপনার এই যে কম্পিউটারের মধ্যে কোনো জায়গা থেকে, ধরুন গুগল থেকে একটা ফটো বা হচ্ছে একটা ভিডিও আপনি ডাউনলোড করলেন, এখন ডাউনলোড করলে এটা এক্স্যাক্টলি কোথায় এসে থাকবে বা স্টোর হবে কোন জায়গায়, তাইলে এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে কি হবে সেটা জমা হবে। তাহলে ফাইল এক্সপ্লোরারে যখন আমরা চলে আসলাম ওই জায়গা থেকে, আমি আবার দেখাচ্ছি যে আমরা যখন আমাদের পিসির মধ্যে যাব তখন স্ক্রিনের নিচে একটা হলুদ কালার বক্স দেখতে পাবো, এইটার নাম হচ্ছে ফাইল এক্সপ্লোরার। এই ফাইল এক্সপ্লোরার মধ্যে আমরা বিভিন্ন ধরনের এখানে আইকন দেখতে পাচ্ছি। সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস। কুইক অ্যাক্সেস মানে কি বোঝাচ্ছে? আপনি সাম্প্রতিক সময় বা মনে হচ্ছে কি খুব অল্প সময় আগে এই জায়গার মধ্যে কোনো একটা কাজ করেছেন, যেমন আমি এখানে কি ডেস্কটপে কিছুক্ষণ আগে কাজ করেছিলাম, ওই যে আমের ছবিটা এখানে রাখতে চেয়েছিলাম, তাই না? তখন কিন্তু এই জায়গার মধ্যে সবার আগে কাজ করেছিলাম দেখে কুইক অ্যাক্সেসে ডেস্কটপটা আমার সবার আগে দেখাচ্ছে। তাহলে কুইক অ্যাক্সেস মানে কি, আমার কোনো ফাইল বা ফোল্ডারের লোকেশন, ঠিক আছে, এটা যদি সম্প্রতি সময় আমরা করে থাকি, মানে খুব অল্প সময় আগে করে থাকি, তখন সেটা কোথায় পাবো? কুইক অ্যাক্সেসে। এখন আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কি বলেন তো? ওয়ান ড্রাইভ। কি বলা হচ্ছে? ওয়ান ড্রাইভ পার্সোনাল। ওয়ান ড্রাইভটা আসলে কি? ওয়ান ড্রাইভটা হচ্ছে একটা ক্লাউড স্টোরেজ, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো ব্যক্তির বা যে কোনো ধরনের হচ্ছে কি লোকেশন অ্যাক্সেস করতে পারে, যে কাউকে অ্যাক্সেস দিতে পারে বা অ্যাক্সেস করতে পারে।
এইটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ওয়ান ড্রাইভ আর একটা হচ্ছে ওয়ান ড্রাইভ পার্সোনাল। আমি যখন ওয়ান ড্রাইভ পার্সোনালে এসেছি তখন এই জায়গার মধ্যে দেখতে পেলাম যে ডকুমেন্ট নামে এখানে একটা কি আছে, ফোল্ডার আছে, পিকচার নামে একটা কি আছে, ফোল্ডার আছে, তারপর গেটিং স্টার্ট, এরকম আলাদা আলাদা কি আছে এখানে সেগমেন্ট আছে। আপনি কিন্তু যখন কুইক অ্যাক্সেসে যেয়েছেন সেইখানে এরকম অনেকগুলো দেখতে পেয়েছিলেন না, ডেস্কটপ, ডাউনলোড। তাহলে কুইক অ্যাক্সেসটা মানে কি বললাম, যে আমরা যদি সম্প্রতি সময় কোনো কাজ করে থাকি তাহলে সেইগুলো এই জায়গার মধ্যে কি হবে, জমা হবে। এখন যদি আমরা ওয়ান ড্রাইভের কথা বলি তাহলে ওয়ান ড্রাইভ হচ্ছে একটা ক্লাউড স্টোরেজ, এই জায়গার মধ্যে কোনো কিছু কি করতে পারবেন, স্টোর করে রাখতে পারবেন, ঠিক আছে। এবং যে কোনো লোকেশন এটা কি করতে পারবে, যে কোনো লোকেশন থেকে এটা অ্যাক্সেস করা যাবে। আর সবচেয়ে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যে উপাদান হচ্ছে সেটা হচ্ছে দিস পিসি। এইটা হচ্ছে কি সবচেয়ে ভাইটাল একটা বিষয়। আপনি হচ্ছে কম্পিউটারে যখন কাজ করতে যাবেন যে কোনো ধরনের ফোল্ডার, ঠিক আছে, যে কোনো ফোল্ডার, যে কোনো ফাইল আপনি সেটা ডাউনলোড করেন বা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে রাখেন, পিকচার, ভিডিওস, যে কোনো কিছু রাখতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটার নাম কি, দিস পিসি। এই দিস পিসির মধ্যে আমরা এখানে বিভিন্ন ধরনের ফাইল রাখতে পারি, যেমন সেরকম কি 3D অবজেক্ট আছে, ডেস্কটপ আছে, এখানে ডকুমেন্ট করে আমরা রাখতে পারবো, ডাউনলোড অপশন আছে। যখন আমরা কোনো জায়গা থেকে কোনো কিছু ডাউনলোড করি তখন কিন্তু এটা কোথায় এসে জমে, এই ডাউনলোড অপশনে। আপনি এখানে মিউজিকগুলো রাখতে পারবেন, পিকচারে আলাদা সেগমেন্ট করতে পারবেন। এবং দিস পিসির মধ্যে আরও কিছু অংশ আছে যেটা হচ্ছে ডিভাইস এবং ড্রাইভের মধ্যে থাকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটার নাম হচ্ছে কি লোকাল ডিস্ক সি। এইটা হচ্ছে আপনার কম্পিউটারের যতগুলো আপনি গুরুত্বপূর্ণ ফাইল বা উইন্ডোজ, যেমন আপনার হচ্ছে কম্পিউটারের উইন্ডোজ 10 বা 11, আপনার এই উইন্ডোজটা হচ্ছে কি এখানে কি করা থাকে, স্টোর করা থাকে। তাহলে আমাদের হচ্ছে দিস পিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের নাম কি বলেন তো, লোকাল ডিস্ক সি। এইটার মধ্যে আমাদের যে উইন্ডোজের যে সিস্টেমগুলো থাকে বা সফটওয়্যার থাকে সেগুলো কোথায় অ্যাক্সেস করা থাকে, লোকাল ডিস্ক সিতে। এখন লোকাল এখানে আরও আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, নিউ ভলিউম ডি, নিউ ভলিউম কি ই। এই জায়গায় চাইলে আপনি আরেকটাও কি করতে পারেন, নিজের মতো করে তৈরি করতে পারেন। যেমন এখানে ই আছে না, আপনি লিখতে পারেন যে নিউ ভলিউম কি এফ, এরকম করে আমরা কি করতে পারবো, রাখতে পারবো। তাহলে এই দিস পিসির উপাদান যেগুলো আছে সেগুলোকে আমরা বুঝতে পেরেছি। এখানে আমাদের বিভিন্ন ফাইল থাকতে পারে, যেমন এখানে আমি যদি ডেস্কটপে যাই, আপনি এখানে এসে আপনি নিজে একটা ফাইল তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করব, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে কোথায় যাব, নিউতে, নিউ থেকে কোথায় গেলাম, ফোল্ডারে। এখন আপনি একটা ফোল্ডার দেন, এখানের মধ্যে আমরা কি করলাম, এটার নাম দিলাম হচ্ছে ব্যাচ 242। এখন দেখেন এখানে কিন্তু এটা একটা কি ফোল্ডার তৈরি হয়ে গেল। কোথায় করেছি বলেন তো, ডেস্কটপে কিন্তু আমরা করেছি। এখন এইটা পুরো একবারে কি ব্ল্যাঙ্ক না, একেবারে খালি হয়ে আছে না। এখন আপনি যাচ্ছেন এটার মধ্যে কি করতে, কোনো কিছু একটা এনে রাখতে, তাহলে আপনি আবার এই জায়গা থেকে আবার কিন্তু এটার মধ্যে ফোল্ডার তৈরি করতে পারেন, ঠিক আছে। আমরা এখান থেকে কি করতে পারবো, আবার এটার ভেতরে আরো ফোল্ডার তৈরি করতে পারবো। আমি এখানে ফোল্ডার দিয়ে এইটার নাম দিলাম যে হোমওয়ার্ক 1। আমরা যদি আবার ডেস্কটপে যাই তাহলে আমার ব্যাচ কোথায়, ব্যাচ এখানে দেখা যাচ্ছে, এই যে ব্যাচ 242, এইটার মধ্যে আরেকটা ফোল্ডার আছে কত, হোমওয়ার্ক 1 নামে। একটু কি বুঝতে পেরেছি? তাহলে আপনি কিন্তু ডকুমেন্টে গিয়েও সেম একইভাবে কি করতে পারেন, এখানে নতুন করে ফোল্ডার ক্রিয়েট করে আপনার যে গুরুত্বপূর্ণ ডেটা আছে সেগুলো এখানে স্টোর করে রাখতে পারেন। যেমন আমরা হচ্ছে একটা পিকচার এখান থেকে যদি এই পিকচারটা হচ্ছে কি করলাম, এই পিকচারটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, করে এটাকে এখানে কাট করলাম, কি করলাম, কাট করলাম। কাট করা মানে এইখান থেকে আমার এই পিকচারটা চলে যাবে, এখন আমি যেই জায়গায় রাখতে চাই সেখানে নিয়ে পেস্ট করে দিব। আমার এই ব্যাচের এইখানে হোমওয়ার্কের এখানে আমি চাচ্ছি এটাকে কি রাখতে, এই যে পেস্ট করলাম, এই দেখেন এই ছবিটা এখানে চলে আসছে, দেখা যাচ্ছে। ওই স্ক্রিনে দেখা যাচ্ছে, ওই পাশাটা জি। আচ্ছা, আমি এই ছবিটা হচ্ছে এখান থেকে ডাউনলোড দিব,
এখন আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি কোন জায়গায় ডাউনলোড দিতে চাই। এখানে দেখছেন এই যে আমার এখানে কিন্তু কুইক অ্যাক্সেস, ওয়ান ড্রাইভ, দিস পিসি, ডেস্কটপ, ডকুমেন্ট, এগুলো সবগুলো চলে আসছে না, আইকনগুলো চলে আসছে। এখন আপনি এই ছবিটা কোথায় রাখতে চাচ্ছেন? আপনি যদি চান যে আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে ডেস্কটপে গেলেন। আমি একটু আগে একটা কি করেছিলাম, ফোল্ডার করেছিলাম না ম্যাম, 242 নামে একটা ফোল্ডার করেছি, এই ফোল্ডারের ভিতরে গেলাম। এখন আপনি চাচ্ছেন হোমওয়ার্ক যেখানে আছে সেখানে এটাকে রাখতে, তাহলে এখানে গিয়ে আমি জাস্ট কি করে দিলাম, এটাকে সেভ করে দিলাম। এখন যদি আমি আমার এই যে কি ফাইল এক্সপ্লোরার এটার মধ্যে যাই, আমি আমার এই ডেস্কটপে গেলাম, 242-এ গেলাম, হোমওয়ার্কে গেলাম, দেখেন আমের ছবিটাকে এখানে চলে আসছে না, বুঝতে পেরেছেন? তাহলে আচ্ছা সেভ করব কিভাবে? ওকে আবার দেখাচ্ছি, তাহলে সমস্যা নেই। আমি হচ্ছে ধরেন গুগল ক্রোমে গেলাম বা কোনো জায়গা থেকে একটা কি এই যে এই ছবিটাকে, এটা কিন্তু আমাদের লাইট শটে নিয়েছিল তাই না? আচ্ছা আমরা এই যে ম্যাঙ্গোর জায়গায় যে আপনার ইচ্ছা মতো এই যে যখন সার্চ করলাম গুগল সার্চ বারে, তখন ইমেজের একটা অপশন আছে দেখছেন, ইমেজে গিয়ে আমি এখান থেকে আমার পছন্দ মতো কি করলাম, একটাকে এই যে ছবি এখানে নিলাম, ছবিটা এখানে চলে আসছে না ডান পাশে। এখন এই ছবিটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে নিচের দিকে অপশন আসবে এই যে সেভ অ্যাজ ইমেজ, কি আছে, সেভ অ্যাজ ইমেজ। তাহলে সেভ অ্যাজ ইমেজে যখন ক্লিক করব তখন সাথে সাথেই আমার এই যে ফাইল এক্সপ্লোরারের যে আইকনগুলো আছে সবগুলো কি এখানে চলে আসছে, ওপেন হয়ে গেছে। এখন আমি আমার ইচ্ছা মতো কি এটাকে কোথায় রাখবো, তাই না? আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমরা এই যে ডেস্কটপের মধ্যে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, ওইখানে রাখতে চাই, তাহলে আমরা কি করে দিলাম, এটাকে এখানে সেভ করে দিলাম। এখন আমি কিভাবে দেখবো যে এটা সেভ হয়েছে কিনা? তাহলে আমি যদি আমার ফাইল এক্সপ্লোরারে যাই, সেখান থেকে ডেস্কটপে গেলাম, আমার ওই ফোল্ডারের মধ্যে গিয়ে দেখবো এই যে দেখেন এখানে কি ছবিটা আসছে। সেম এইভাবে আমরা কি করব, ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করে আমাদের এরকম ডাউনলোড করে করে দেখব। বা আপনার গুরুত্বপূর্ণ কোনো ডেটা আপনি চাচ্ছেন কি ডেস্কটপে না, আপনি চাচ্ছেন ডকুমেন্টে রাখতে, তাহলে ডকুমেন্টে কি ফাইল ক্রিয়েট করতে পারবো না, ফোল্ডার। তাহলে আমরা ডকুমেন্টে আসছি, আমরা কিন্তু আগে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। তাহলে এখন আমি যদি বলি যে ডকুমেন্টে কিভাবে করবেন, তাহলে সেম ওয়েতে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে নিউ থেকে কিসে যাব, ফোল্ডারে যাব, ফোল্ডার ক্রিয়েট করে তারপর এখানে। এখন আপনি লোকাল ডিস্ক সিতে আসছেন, এখানে যাচ্ছেন, আপনি লোকাল ডিস্ক সিতে যখন আসবেন দেখবেন এইখানের যে সেগমেন্টগুলো, এখানে কিন্তু কি সবগুলো আমাদের উইন্ডো অপারেটিং সিস্টেম যেগুলো থাকে সব সফটওয়্যারগুলো এখানে স্টোর থাকে। এই জন্য এটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো সফটওয়্যার যখন ডাউনলোড করি তখন সেগুলো কোথায় এসে স্টোর হয়, লোকাল ডিস্ক সিতে, ঠিক আছে। এবং এটার মধ্যে সবচেয়ে বেশি প্রেসার থাকে, আমাদের যে টোটাল র্যাম থাকে, হ্যাঁ, যেখানে আমাদের কি ধরেন আমাদের এই কম্পিউটারের র্যাম হচ্ছে 8 GB, এর মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো সফটওয়্যার স্টোর হয় কোথায় স্টোর হচ্ছে, হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের যে স্ক্রিনের সার্চ বার আছে সেখানে এসে কি লিখবো, ওয়ার্ড। যেহেতু আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করব, তাহলে ওয়ার্ড লিখে যখন সার্চ করলাম তখন এইরকম একটা কি আমাদের স্ক্রিন চলে আসলো, তাই না? সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি হোম, নিউ, ওপেন, তাই না? আমরা এসে যখন এখন তো আমরা এখানে এর আগে কি কোনো কিছু লিখেছি, লিখিনি, তাহলে আমরা কিসে ক্লিক করব, নিউতে। নিউতে ক্লিক করার পরে আমাদের ওপরে একটা চলে আসছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, কি চলে এসেছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি, এই যে এখানে আমাদের কি মাইক্রোসফট ওয়ার্ডের যতগুলো ধরনের সেগমেন্ট আছে বা যতগুলো ধরনের কি আছে কাজ আছে সব আমরা এখান থেকে করব। এখানে দেখেন যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছি আমাদের এখানে কতগুলো কি আছে, মেনু আছে। এই যে জায়গাটা এটাকে বলা হচ্ছে মেনু। উপরের দিকে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটাকে বলা হচ্ছে মেনু। কি বলা হচ্ছে, মেনু বার। এই মেনু বারের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি বলেন তো? মেনু বারের মধ্যে এখানে কি কি আছে, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, তারপর কি মেলিংস, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, হেল্প। এগুলো প্রত্যেকটা কি করব আমরা একটা একটা করে সেগমেন্ট করে কাজ করব। এখানে কি প্রত্যেকটারই কি আছে, আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তাহলে আজকে আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে আজকে আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি কি, হোম। সবার প্রথম কি দেখতে পাচ্ছি, হোম। তাহলে
হোমের মধ্যে যখন আপনি ক্লিক করতেছেন দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা একটা সেকশন তৈরি হয়েছে। আলাদা আলাদা সেকশন বলতে আমি বুঝাচ্ছি যে এই জায়গার মধ্যে আমরা দেখতে পাবো যে এইটুকু একটা সেকশন, আবার এখান থেকে এইটুকু একটা সেকশন, আবার এখান থেকে এইটুকু, পুরোটা কি আলাদা একটা সেকশন তৈরি হয়েছে। আলাদা আলাদা এখানে কি আছে, সেকশন আছে। এখন এই সেকশনগুলোরও কিন্তু আলাদা আলাদা কি আছে, কাজ আছে। আমি ধরেন এই জায়গার মধ্যে এসে লেখা শুরু করব। আমি ধরেন লিখলাম যে মাই আমি এখানে কি লিখেছি, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। এটা কিন্তু আমি কিসের মাধ্যমে লিখেছি, আমার কিবোর্ডের মাধ্যমে লিখেছি, তাই না? এখন এই যে লেখাটা লিখলাম, এখন এই যে প্রথম যে আমার কি আছে, সেগমেন্ট আছে, এর মধ্যে দেখেন বি নামক একটা জায়গা আছে বা বি নামক একটা আইকন আছে, তাই না? তাহলে বি তে যদি আমি ক্লিক করি আমার এই লেখাটা কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। তাহলে এই বি মানে কি বলেন তো, বোল্ড, অর্থাৎ কি এটা গাঢ় হয়ে যাবে। আবার উপরে একটা অপশন আছে, সংখ্যা দেখা যাচ্ছে না, এখানে একটা 11 আছে, অর্থাৎ আমার এই ফন্টের সাইজ, এখানে 11 দিয়ে কি বোঝাচ্ছে, ফন্টের সাইজ কতটুকু। আপনি চাচ্ছেন এটাকে কি করতে, আরো বাড়াতে, বড় করতে। তাহলে আমরা যদি এখানে এই যে নিচে ক্লিক করি দেখবো যে এখানে আমার কতগুলো অপশন আসতেছে। আমি চাচ্ছি এটাকে 16 করতে, তাহলে আমার আগে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করব কিভাবে, মাউসের এই জায়গার মধ্যে আমি মাউস পয়েন্টার এখানে রাখলাম, রেখে আপনি যদি আপনার কিবোর্ডের কন্ট্রোল এ তে দেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। দুইভাবে সিলেক্ট করতে পারবো, একটা হচ্ছে মাউসে কন্ট্রোল এ একসাথে, এই যে এখানে মাউস পয়েন্টারটা আমি রাখলাম যেখানে লেখাটা, এখানে রাখার পরে কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল এ তে চাপ দিলে এটা কি হয়ে যাবে, না কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল এ তে দিলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি এটাকে সিলেক্ট আলাদাভাবে করতে পারেন। আপনার হাতে একটা মাউস আছে না, মাউস পয়েন্টারটা এখানে ধরে চাপ দিয়ে যদি মাউসের কি লেফট বাটন যেটা আছে এটাকে চাপ দেন তাহলে এটাও সিলেক্ট হয়ে যাবে। এইটুকু কি বুঝতে পেরেছেন? এম এর আগে আমি মাউস পয়েন্টারটা রাখলাম, রাখার পরে কিবোর্ডের কন্ট্রোল এতে চাপ দিলে এটা কি হবে, সিলেক্ট হবে। আবার যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে পুরোটাকে টান দিয়ে ধরিয়ে এইভাবেও কি করা যাবে, সিলেক্ট করা যাবে। এখন সিলেক্ট করে আমার প্রত্যেকটা কাজ করতে হবে। এখন সিলেক্ট করার পর আমি চাচ্ছি এটাকে বড় করতে, তাহলে আমি কি করব, এটাকে এই সাইজের এখানে যে ফন্টের সাইজে আপনি যত বড় দিতে চান তত বড় হবে। আমি এখানে কিন্তু 72 তে রেখেছি, দেখেন এটা এত বড় হয়েছে। আপনি আবার এখানে যান, যে এখানে 18 দেন, তাহলে দেখেন ছোট হয়ে গেল। ভাই বোনা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনার এটা বোল্ড ভালো লাগছে না, এইটা বোল্ড করা ভালো লাগছে না, আপনি বিতে আবার ক্লিক করেন, এটা সিলেক্ট করা আছে, তাহলে এটা কিন্তু কি এখন আর বোল্ড নাই, আগের অবস্থানে চলে গেছে। এখন আমি যদি এটা আবার সিলেক্ট করে কি করি, বিতে দেই, তাহলে এটা আবার কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। আবার আমি চাচ্ছি যে না এটাকে আমি বোল্ড রাখতে চাচ্ছি প্লাস ইটালিকও রাখতে চাচ্ছি। ইটালিক মানে কি, লেখাটা একটু বাঁকা হবে। বির পাশে যে আই আছে সেটা হচ্ছে কি ইটালিকের আইকন। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন দিতে। অনেক সময় আমরা লিখি না যে কোনো একটা স্কুল কলেজের নাম বা কোনো একটা বিষয় লেখার পরে আমরা একটা কি দিই, আন্ডারলাইন দিতে যাই। তাহলে এইটা তো পুরো আমার সিলেক্ট করা আছে। এখানে দেখেন ইউ এর নিচে একটা স্ল্যাশ দেওয়া আছে, আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে এটার নিচে কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। একটু কি বুঝতে পেরেছি? আপনি আবার চাচ্ছেন যে না আমি আন্ডারলাইন রাখতে চাই না, হ্যাঁ আন্ডারলাইন হবে আপনি যখন এটাকে সিলেক্ট করবেন, এই ইউ উপরে যদি ক্লিক করেন সেটা কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। আবার আপনি এটা সিলেক্ট করে চাচ্ছেন, হ্যাঁ আপনি যদি আবার চান যে না আমি এটা আন্ডারলাইন রাখতে চাই না, তাহলে আবার ইউতে ক্লিক করেন, এই যে চলে গেল, উঠে গেল, হ্যাঁ সরে যাবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম করে এই যে ইউতে দিলাম, এই যে আন্ডারলাইন হয়ে গেল। আবার আপনি চাচ্ছেন না এটা, তাহলে সিলেক্ট করে আবার ইউতে দিলাম, এই নাই। আচ্ছা, এর পাশে দেখেন আরেকটা অপশন আছে, এ বি সি দেওয়ার পরে মাঝখান দিয়ে কিন্তু একটা কাটা দাগ দেওয়া আছে, তাই না? দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে। এখন এইটা দিয়ে কি বুঝো, অনেক সময় দেখবেন আমরা অনেক অঙ্ক করতে গেলে বা বিভিন্ন
লেখালেখি দেখি যেগুলো মাঝখান দিয়ে এটা কাটা দেখা যায়, দাগ দেখা যায়। আমি যদি এটাকে সিলেক্ট করে এই ABC এর উপরে যেটা স্ট্রাইক থট এটাতে ক্লিক করি, তাহলে পুরোটা কি হয়ে গেল, এই লেখাটা আছে ঠিকই কিন্তু লেখার উপরে কি হয়ে গেল, একটা স্ক্র্যাচ চলে আসছে না। তাহলে এভাবেও কিন্তু কি আমরা অনেক সময় লেখালেখি করতে গেলে কলম দিয়ে লিখতে গেলে কি হয়ে যায়, ভুল হয়ে যায়, তখন কি করে এটা টান দিয়ে দাগ দিয়ে কেটে দেই না। তাহলে এইটাতে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি হবে, এটা পুরোটা কেটে যাবে। বিষয়টা এরকম, মানে এটা বুঝাবে যে এটা কি নাই নাই বা এটা ভুল অংশ, বুঝতে পেরেছি এইরকম। আচ্ছা, এখন আমরা ধরুন বীজগণিতের অঙ্ক করেছি না, বীজগণিতের অঙ্ক করতে গেলে দেখবেন যে আমাদের কি থাকে, পাওয়ার থাকে, আবার অনেক সময় লিমিট থাকে, আপার লিমিট থাকে, লোয়ার লিমিট থাকে, তাই না। এখন ধরেন আপনি এই জায়গার মধ্যে কোনো একটা পরীক্ষার প্রশ্নে আপনাকে বলা হলো একটা সমীকরণ লিখে দেওয়ার জন্য প্রশ্নের মধ্যে, এখন আপনি কিভাবে লিখবেন। ধরলাম আমার এখানে এক্স হচ্ছে গিয়ে কি একটা চলক, এক্স এখানে কি একটা চলক, আমি এই চলকটাকে এক্স কে এখানে কি করলাম, কিবোর্ড থেকে লিখলাম। আমি যদি এই এক্সটাকে সিলেক্ট করে এই জায়গার মধ্যে 2 দেই, যে এক্স এর নিচে একটা 2 আছে, লোয়ার লিমিট 2 দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনি এখানে যেই সংখ্যা দিবেন সেটা কি এখানে সিলেক্ট হবে। যেমন আমি যদি এই যে এরকম দেই, এই যে এটাকে সিলেক্ট করেছি, হ্যাঁ আগে হচ্ছে এক্সটা দেই, সিলেক্ট করলাম, এই যে এইখানে হচ্ছে আমরা পাওয়ার বসাতে পারবো এটা থেকে। আচ্ছা, আপার লিমিট এই আমি কিন্তু এই যে এক্স এর উপরে যে স্কয়ারের আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে পাওয়ার বসাতে যাচ্ছি, এক্স দিয়েছি, এখন এটা সিলেক্ট করে যদি 2 দেই তাহলে এক্স এর উপরে কি হয়ে গেল, 2 বসলো, পাওয়ার চলে আসলো। আপনি এটা 2 মিনিট থেকে কি সবাই বের হয়ে গেছেন?